الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين الحمد لله মুগলরা উপস্থিত বা যুব সমাজের উদ্যোগে প্রথম দোয়া মাহফিল এলাকার মধ্যেখানে বিশালের সওয়াব উপলক্ষে আমাদের এই ইসলামিক মাহফিল আয়োজন হয়েছে। এই মাহফিলের সভাপতি সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত শ্রোতা বৃন্দ ভাই এবং আমার সম্মানিত শ্রদ্ধেয় সম্মানিত পর্দার আড়ালের ভাই মা ও বোনেরা, বিশ্বনবীর শিখানো বাণী থেকে আমাদের কাছে পৌঁছে দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। সালাম হচ্ছে শান্তি, সালাম হচ্ছে আল্লাহর নাম। আসলে সালাম আমাদের সমাজ থেকে উঠে গেছে। সালাম বিশ্বনবীর অন্যতম একটি সুন্নাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তারা কি করতেন? আগে আগে সালাম দিতেন, সালামের প্রতিযোগিতা করছেন। কিন্তু খুবই দুঃখজনক বিষয়, আজ আমাদের কাছ থেকে সালাম উঠে গেছে। অন্যকে আমরা যদি দেখি সালাম দেই না, এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। তো আমার বিষয়বস্তু উপরে আমি চলে আসবো। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, অনর্থক সৃষ্টি করেন নাই। পৃথিবীর জমিনে যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন তার মূল আয়াতের মধ্যে আসমান জমিন, এই আসমান জমিনের ভিতরে যা কিছু আমরা দেখতে পাচ্ছি সবই হচ্ছে আল্লাহর সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত মাখলুকাত বানাইছেন সব কিছু আমাদের প্রয়োজনের জন্য বানাইছেন, আর আমাদেরকে আল্লাহ বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। আমার পূর্ববর্তী বক্তারা যেটা বলছেন এই কথা আল্লাহ তাআলা সূরা জারিয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য,
উপলব্ধি করতে পারি না, যদি আমরা উপলব্ধি করতে পারি না আল্লাহ তাআলা বলে পৃথিবীর কোনো মাখলুকাত আছে সব কিছু আমার কাছে পাঠ করে, অবশ্যই আমরা তা দেখতে পাই না, আমার আল্লাহ তাআলা সব কিছু শুনে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা সামিউন বাসীর, নিশ্চয় আল্লাহ সব কিছু শুনে এবং দেখে। আল্লাহ তাআলা কোনো কিছু বলতে না, আল্লাহ তাআলার কাছে সব কিছু প্রকার। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ সব কিছু সম্পর্কে অবগত, সব কিছু আল্লাহ তাআলা করেন। আমরা যা করি না কেন সামনে পিছনে মহান আল্লাহ তাআলা সব কিছু দেখতে পান। দুনিয়ার জমিনে আমরা যদি মন ইচ্ছা মতো চলি, নিজের নফসের খায়েশ অনুযায়ী যদি চলি, আমরা অবশ্যই আমাদেরকে হিসাব দিতে হবে কিয়ামতের দিন। আমরা অবশ্যই দুনিয়াতে অনেক ব্যক্তি সফলতা লাভ করেছে, ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে, যার টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি মানে যে বড় বিজনেস যার 5 তালা 6 তালা বিল্ডিং, সেগুলো বড় সেগুলো সম্মানী, সেগুলো বড় সফলতা অর্জন করেছে। এটা আল্লাহ তাআলা বলেন সফলতা অর্জন করেছে তারা যারা তাকে পরিশুদ্ধ করে, আমাদের যে অন্তর এই কলকে যারা পরিশুদ্ধ করে, পরিষ্কার করে, রবের নাম স্মরণ করে এবং নামাজ কায়েম করে। আমাদের আবার তার সংশোধন করার জন্য বলে দিয়েছে তোমরা পার্থিব জীবনটাকে গুরুত্ব দাও, দুনিয়ার জীবনটাকে গুরুত্ব দাও। দুনিয়াতে আমরা যা সামনে দেখি, দুনিয়াতে আমরা যা কিছু দেখি মনে হয় তা আসল, তা সত্য, তা সঠিক, তা যদি আমরা অর্জন না করতে পারি তাহলে মনে হয় আমাদের কাছে আমরা ব্যর্থ হয়ে যাবো। অথচ আল্লাহ তাআলা আমাদের কিয়ামতের মধ্যে বলেন ওয়ালাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওয়ালাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা, দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা, দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা। আমাদের কাছে মনে হয় দুনিয়া হচ্ছে আসল সফলতার জায়গা, এটা ভুলবেন না। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন বাল তুমিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা পার্থিব জীবনটাকে গুরুত্ব দাও। পার্থিব জীবন কি? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন বাল তুমিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগি আমরা ভুলতে দেই, এই দুনিয়ার জিন্দেগিকে সবচেয়ে বেশি আখিরাতের তুলনায় পরবর্তী আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা আমাদেরকে জানার জন্য বলে দিচ্ছেন কোন জায়গা আমাদের কাছে দামি। আল্লাহ তাআলা পরকালের কথা দুটি বলতেছেন। প্রথমে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার কথা, তারপর পরকালের কথা বললেন যে দুনিয়ার চাইতে পরকাল হচ্ছে সবচেয়ে সম্মানী উত্তর। পরকাল হচ্ছে উৎকৃষ্ট স্থায়ী জায়গা। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেছেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে দুনিয়াকে মনে করো দুনিয়া হচ্ছে আসল সফলতার জায়গা, দুনিয়া হচ্ছে ভোগবিলাসের জায়গা, দুনিয়া হচ্ছে আরাম-আয়েশের জায়গা, মহান আল্লাহ তাআলা বলেন তোমরা যে দুনিয়াকে অবজ্ঞা করো, তোমরা যে দুনিয়াকে মূল্যায়ন মনে করো, সব সময় তোমরা সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে তোমরা সর্বক্ষেত্রে দুনিয়াকে যে প্রাধান্য দাও, সেই দুনিয়া নয়, সেই দুনিয়া সুস্থতার জায়গা নয়। আল্লাহ তাআলা বলতেছে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এই পরকাল হলো সবচেয়ে সম্মানিত উৎকৃষ্ট স্থায়ী জায়গা। এই পরকালের চাইতে কোনো দুনিয়ার জায়গা, দুনিয়ার কোনো সম্মানই হতে পারে না। এই দুনিয়াকে আমরা প্রাধান্য দিই। আল্লাহ তাআলা কিয়ামতের মধ্যে বলেছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওই দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা। আমাদের সামনে যা কিছু দেখি আমরা বিল্ডিং বানানা, টাকা পয়সা, সোনা গয়না, ভোগবিলাসের জায়গা, যত কিছু আমাদের সামনে স্বাচ্ছন্দ্য, এই যে দুনিয়া সাজসজ্জা আমরা দেখতে পাই, এগুলা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। দুনিয়ার শান্তি আসল শান্তি নয়, দুনিয়ার আরাম আয়েশ আসল আরাম
তোমার আমল হবে এইসব বিষয়ে বই করতে হবে শুধু শুধু নামাজের জন্য আসলাম নামাজ পড়ে গুনাহ করলাম এরকম হবে না সর্বদা আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতন পরবর্তী ইনশাআল্লাহ বলেন ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এটা অবশ্যই মানুষ উপলব্ধি করতে হবে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না মুসলমান হতো কি তোমরা আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করিও না নবী মুসলমান হতে হবে না কাজ করলে মুসলমান হতে হবে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আমি ইসলামের একটা পৃথিবীতে অত্যন্ত আরেকটি মানব না নামাজ পড়বো যাকাত দিব রমজানের রোজা রাখবো আল্লাহ তাআলা আরেকটি বিধান আমি মানব না আমার উপরে যেটা করবে সেটা আমি মানব না আমি মাসলানি দিলাম না সেটা তো আমি করতে পারবো না আল্লাহ তাআলা কি মেসেজ কিয়াতের মধ্যে দিলেন সবাই মন দিয়ে শুনুন মহান আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো দাবি করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ভিডিওটা হয়ে যাবে ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান এবং শয়তানের অনুসরণ করিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য দুশমন এজন্য আত্মসমর্পণ মানে আমি একটা বিধান মানবো তাহলে ইসলামী যে গুরুত্ব ইসলামে কি কমপ্লিট করবো ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলাম হলো ধর্ম নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলাম হলো জীবন ব্যবস্থা ইসলাম হলো কমপ্লিট নাই ইসলামকে কমপ্লিট করবো ইসলামকে অন্য ধর্মের সাথে তুলনা করলে হবে না আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে যত দিন আছে কোনো আমার কাছে গ্রহণযোগ্য নয় একমাত্র ইসলাম ছাড়া দুনিয়ার মধ্যে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান মত চার মা বাবা মা সন্তান যত গোষ্ঠী দেখি যত জাতি দেখি খুদি না ছাড়া খ্রিস্টান মুসলিম কোন ধর্ম এগুলা আল্লাহর কাছে সত্যায়িত নয় সত্যায়িত আমরা যখন জন্ম সমাদায় এরা নিকাশ যখন আবেদন করি অবশ্যই আমাদের কাউন্সিল অথবা মেম্বার সত্যায়িত করতে হয় কি করতে হয় সিগনেচারের মাধ্যমে স্বাক্ষরের মাধ্যমে সত্যায়িত করতে হয় এই দুনিয়ার মানুষের মধ্যে যত ধর্ম আছে মানুষ যত ধর্ম আদায় করে হিন্দু ধর্ম বলে খ্রিস্টান ধর্ম বলে ইহুদি নাসারাদের ধর্ম কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় ইসলাম ছাড়া এজন্য আত্মসমর্পণ করতে হবে যে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আত্মসমর্পণকারী না হয়ে তোমরা এজন্য আত্মসমর্পণ মানে কি আল্লাহ তাআলা বিধিবিধান মানা আল্লাহর সামনে মাথা নত করা আল্লাহ যখন যে বিধান আসবে সেটা মানা যেমন বর্তমানে আমাদের সামনে রমজান মুবারক মাস চলে আসতেছে সেই রমজানে রোজা রাখতে হবে আল্লাহ